একটা ইউটিউব চ্যানেল চালানোর প্রথম ব্যাপার হলো তার সাইকোলজি এবং মাইন্ডটাকে সেট করা। সেটা যখন আমাদের হবে, তখন আমাদের একটা রোডম্যাপ বানিয়ে নিতে হবে। রোডম্যাপটা কি? একটা চ্যানেল কিভাবে ক্রিয়েট হবে, ইমেল কিভাবে ক্রিয়েট হবে এবং তার স্টেপ বাই স্টেপ কতদিন অন্তর কোন অ্যালগরিদমে আমরা কি সেট করব, সেই পুরো প্রসেসটা নিয়ে আমরা এবার আলোচনা করব, যেটাকে আমরা সহজেই বলছি যে চ্যানেল ক্রিয়েটের রোডম্যাপ। প্রথমে একটা ইমেল ক্রিয়েট করব। ওই ইমেলটা দিয়ে আমরা কোনো রকম কোনো চ্যানেল ক্রিয়েট করব না। তারপরে কি করব, 4 থেকে 5 দিন পর আমরা চ্যানেল ক্রিয়েট করব ওই ইমেলটা দিয়ে, এবং সেই 4 থেকে 5 দিন পর আমরা কোনো রকম ভিডিও পোস্ট করব না। আমরা ভিডিও পোস্ট করছি কবে? প্রায় 10 নম্বর দিনে। একটা ইমেল ক্রিয়েটের প্রায় 10 নম্বর, 9 থেকে 10 নম্বর দিনে গিয়ে আমরা চ্যানেলে ভিডিও পোস্ট করছি। ম্যাক্সিমাম মানুষ জানে না যে ইমেলটা থেকে কেন আমরা প্রথমে ইমেল ক্রিয়েট করার পরে ভিডিও পোস্ট করব না। এই ইমেল ক্রিয়েট করার আমরা 4 দিন মতো ওয়েট করছি। 4 দিন ওয়েট করছি, করার পর 4 দিন পরে আমরা এই ইমেলটা থেকে আমরা একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করছি। এই স্টেপগুলো কিন্তু মানতে হবে। ঠিক চ্যানেল ক্রিয়েট করার 4 দিন মতো আমরা ওয়েট করছি, 4 থেকে 5 দিন আমরা প্রথম ভিডিও পোস্ট চ্যানেলে করছি। আমরা যখন একটা ইমেল ক্রিয়েট করি, ধরো একটা বাচ্চা জন্ম নিয়েছে, সেই বাচ্চাটা হাঁটতেও জানে না, চলতেও জানে না, কিচ্ছু জানে না। তাহলে সে যখন পৃথিবীতে জন্ম নেয়, তখন তার একমাত্র আশা ভরসা হলো তার বাবা মা। তার বাবা মা তাকে এগিয়ে নিয়ে চলে। ঠিক তেমনি যদি আমরা একটা একটা ইমেল তৈরি করি, তাহলে আমাদের এই ইমেলের কোনো পরিচয় থাকে না। ইমেলের কোনো কেউ চেনেও না, কেউ জানেও না, কিচ্ছু জানে না। তাহলে ইমেলের দুজন মানুষ জানে, ইমেলটাকে দুজন জানে। এক, যে ক্রিয়েট করছে সে, আর দুই, ইউটিউব বা গুগল নিজে। তাহলে এই দুজনে মানুষ মাত্র জানে এই ইমেলটা ক্রিয়েট হয়েছে। এর বাইরে কিন্তু কেউ জানে না, কেউ জানতেও পারে না। এই দুটো মানুষের দায়িত্ব থাকে এই ইমেলটাকে গ্রো আপ করানোর। আমরা যদি একটা ইমেল ক্রিয়েট করে নিই, করে নিয়ে আমরা প্রচুর জিনিস সার্চ করতে থাকি, এটা ওটা সেটা, তাহলে অটোমেটিক গুগলের বিভিন্ন সার্চ ইঞ্জিনে প্রচুর অন্যান্য জিনিস ওই ইমেলে চলে আসতে থাকে। অটোমেটিক অ্যালগোরিদমের যে ডাটা যে ডিটেক্ট হয়, তাহলে আমাদের প্রচুর পরিমাণে ইমেলটা একটা সমস্যা হয়ে যায়। তখন ইমেলটাকে আর গোছানো যায় না, ইমেলটা অনেক সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। ইমেলটা থেকে যে চ্যানেলগুলো ক্রিয়েট হয়ে যায় সেইভাবে বুস্ট পায় না। এগুলো পুরোপুরিভাবে আমাদের নিজস্ব এক্সপেরিমেন্ট, এবং আমরা এই কাজ করে দেখেছি কোন ইমেলে চ্যানেল তাড়াতাড়ি গ্রো হয় আর কোন ইমেলে তাড়াতাড়ি গ্রো হয় না। একদম পুরোপুরিভাবে ফ্রেশ চ্যানেলে এই সিস্টেম মেনে চললে খুব তাড়াতাড়ি ইমেল চ্যানেলগুলো খুব গ্রো হয়ে যায়, কারণ ওই ইমেলের কোনো রকম আউট ডাটা থাকে না। আমরা যখন ইমেলটা ক্রিয়েট করব, আমরা গুগলে যাব, সেই ইমেলটা দিয়ে আমরা যে টপিকের উপর ভিডিও বানাবো, যে টপিক আমি একটা এক্সাম্পল নিচ্ছি, কুকিং। আমরা কুকিং রিলেটেড, তাহলে কুকিং রিলেটেড প্রচুর ভিডিও গুগলে চলে আসবে, বা কুকিং রিলেটেড আর্টিকেল আসবে। কুকিং রিলেটেড যাবতীয়, সেটা বিরিয়ানি হোক, সেটা ফ্রাইড রাইস হোক, যাই হোক না কেন, আমরা সেগুলো সার্চ করতে থাকবো ওই নতুন। কারণ তাহলে ওই ইমেলে প্রথম ডাটা ডিটেক্ট হচ্ছে কি দিয়ে? কুকিং দিয়ে। কারণ এবং আমি ওই ইমেলটা দিয়ে যে চ্যানেলটা বানাবো, তার উদ্দেশ্যটা কি? কুকিং রিলেটেড ভিডিও পোস্ট করব। তাহলে আমাদের প্রথম ফার্স্ট স্টেপ হলো একটা ইমেল বানিয়ে 4 দিন মতো টানা গুগলে যা কিছু সার্চ করব, যা কিছু করার চেষ্টা করব, ওই ইমেলটা দিয়ে শুধুমাত্র আমার নিজের টপিকের বাইরে আমি যাব না। আমার নিজের টপিকের জিনিস দিয়ে আমি শুধু সার্চ করতে থাকবো কন্টিনিউয়াসলি। 4 দিন 5 দিন ধরে যখন এরকম করতে থাকবো, আমার ইমেলে আমি খুললেই মাত্র আমাদের সামনে শো হয়ে যাবে ভ্যারাইটি অফ জিনিস, সব রান্না রিলেটেড, এর বাইরে কিছু যাবে না। এটা হলো আমাদের স্টেপ 1। স্টেপ 2, ঠিক তেমনি আমরা চলে যাব ইউটিউবে গিয়ে এই যে আমরা কুকিং রিলেটেড ভিডিও করলাম, দেখো শুধুমাত্র কুকিং রিলেটেড জিনিস কিন্তু আমার ইমেলেতে ইউটিউবে চলে আসতে থাকছে, ডাটা ডিটেক্ট হতে থাকছে। তা এইরকম ভাবে আমরা কন্টিনিউয়াসলি 3 দিন 4 দিন ধরে করতে থাকবো। করতে করতে এর মধ্যে কোনো সেই টপিকের, আমি যদি বিরিয়ানি রিলেটেড ভিডিও বানাই বা কুকিং রিলেটেড, আমি একটা ভিডিও দেখা শুরু করে দেবো। এইভাবে আমরা ভিডিওগুলো দেখা শুরু করব। অন্তত 4 দিন ধরে 4টে 5টা করে এক একটা চ্যানেলে ভিডিও দেখা শুরু করব। এবং যে ভিডিওগুলো আমাদের নিশ রিলেটেড হবে, নিশ জিনিসটা কি আমি পরে শিখিয়ে দেব, আমাদের নিশ রিলেটেড ভিডিও, সেগুলোই আমরা শুধুমাত্র এই ইমেল থেকে দেখা শুরু করব। এর বাইরে কিন্তু আমরা কোনো জিনিস সার্চ করব না,
বাইরে কোনো টপিকে আমরা যাব না, এটার মধ্যে মাথার মধ্যে ঢুকিয়ে নিতে হবে। তাহলে দুটো গুগলে গিয়েও তাই, ইউটিউবে এসেও তাই। এরকম করতে করতে যখন হোম ফিডে এসে আমি সার্চ করব, তখন অটোমেটিক পুরো হোম ফিডে আমাদের চলে আসবে কি, আমাদের নিজেদের নিশ রিলেটেড ভিডিও কন্টেন্ট। যত স্ক্রোল করে যাব এরকম সব আমাদের নিজেদের ভিডিও চলে আসবে। আমরা যখন ট্রেন্ডিং এ আসবো, এই ট্রেন্ডিং এও পর্যন্ত এই যে ভ্যারাইটি অফ জিনিস রয়েছে, এখানে ম্যাক্সিমাম চলে আসবে এই এক্সপ্লোরে আমাদের রিলেটেড ভিডিও, আমাদের টপিক রিলেটেড ভিডিও, যে টপিকের উপর আমরা কাজ করতে চাইছি, যে টপিকটা নিয়ে আমরা এগোতে চাইছি। তার মানে কি হবে, আমাদের ইউটিউবও বুঝে গেছে যে আমরা এই পার্টিকুলার ইমেলটা দিয়ে কি কাজ করি। তাহলে আমাদের ইমেলটা অটোমেটিক্যালি ইউটিউব সাজেস্টে নিয়ে যাবে এই রিলেটেড যে চ্যানেল, এই রিলেটেড যে ভিডিও, এই রিলেটেড যে সার্চ ইঞ্জিন, সেখানে আমাদের দিয়ে দেবে। একটা ইউটিউব চ্যানেল গ্রো করানোর এটা হলো প্রথম ধাপ। এই ধাপটা 95% লোক না জানার কারণে আমরা এগোতে পারি না, আমরা আটকে যাই। এর এই ভিডিওতে আমরা কি শিখলাম? আমরা মেনলি জানলাম যে একটা চ্যানেলে কিভাবে একটা ইমেল ক্রিয়েট করতে হবে, সেটা প্রধানত আমরা শিখলাম। এবং একটা চ্যানেল ক্রিয়েট করে তার বিজনেসের কি মডেল রয়েছে, আর্নিং মডেল এবং বিজনেস মডেল, এর পুরো ব্যাপারটা, এবং একটা ইউটিউব চ্যানেল কিভাবে গ্রো করে তার যে সাইকোলজিটা কি, এর পুরো ব্যাপারটা আমরা শিখলাম।